সবার মন মতো থাকার পরেও কেউ আমাকে কখনো মাথায় তুলে নাচে নাই। সবকিছু জানার পর এখন তো আমি আমার মন মতো চলি। আসসালামু আলাইকুম। আমি ভাই বরাবরই একটু সেজেগুজে থাকতে পছন্দ করতাম। দামি দামি স্বর্ণ অলংকারের কোনো সময় আমার শখ ছিল না। একটু ভালো জামা কাপড়ের উপরে অনেক শখ। বাসার ভিতরে আমি যেমনই থাকি না কেন, বাইরে গেলে আমি যেন টিপটপ হয়ে বের হই। একটা সময় এমন ছিল, সব ভালো লাগা, সব ইচ্ছা সব বাদ দিয়ে সবার মন মতো হয়ে থাকার চেষ্টা করতাম। কোনো বিয়ের অনুষ্ঠান বা বাড়িতে কোনো মেহমান কেউ আসলে গাধার মতো খাটতাম, কারো দিকে তাকাইতাম না। ভাবতাম সবই তো নিজের মানুষ, সবই তো নিজের। যখন আমার ছোট ছোট ইচ্ছের কথা তাদের কাছে বলতাম তখন হয়তো সমস্যা, তখন তাদের কাছে সব কিছু ফুরাই যাইত। ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ না হওয়াতে একসময় বড় আকার ধারণ করে ভাবতে শুরু করলাম, নিজে একটা কিছু করলে হয়তো বা নিজের শখটা তো পূরণ করতে পারতাম। করলামও, নিজের হাতের কাজের মাধ্যমে ভালোই টাকা ইনকাম করছি। নিজের শখ পূরণের সাথে সাথে ওই যে যাদের আপন ভাবতাম তাদেরও কিছু দেওয়ার চেষ্টা করতাম। একটা সময় যাদের জন্য সব ভালো লাগা বিসর্জন দিছি, যাদের আপন ভাবতাম, তাদের মুখ থেকেই শুনলাম পরের জিরে বেশি কিছু দিতে হয় না। তখন থেকেই আমার মনটা ভেঙে চুরে একদম স্বার্থপর হয়ে গেছে। এখন আমি কারো ভালো লাগার দিকেও তাকাই না। কে আমাকে কি দিল না না দিল তাতে আমার মহাভারত অশুদ্ধ হয়ে যাবে, তাতেও আমার কিছু এখন যায় আসে না। কারণ আমি আমার মতো চলি, আমার ইনকাম দিয়ে চলি, আমার ইচ্ছেগুলো আমারই পূরণ করতে হয়। কোনো দিনও আমি কারো কাছ থেকে কোনো দিন চেয়েও পাই নাই, কান্না করেও পাই নাই। পরের কথা কি বলবো, আপন মানুষই আমাকে বুঝলো না। মা যতদিন বেঁচে ছিল মা আমাকে খোঁজখবর নিত। মা ছাড়া অন্য কারো থেকে আমি কোনো কিছু পাওয়ার আশা করতাম না, আর কোনো মনের কথা বলার সুযোগ ছিল না। আর তারা আমাকে কখনো মাথায় তুললেও নাচে নেয়। কেউ কেউ তো আমারে অপবাদ দিয়ে অনেক অনেক বড় কথা বলতো, তারাই তো আজকে কোথা দিয়ে কোথায় গেল, কারোর কোনো ঠিক ঠিকানা নাই। আমি এত খারাপ হওয়া সত্ত্বেও আমি ঠিকই আমার জায়গায় আছি, সব কিছু সহ্য করে, সব কিছু মেনে নিয়ে, সবাইকে বাদ দিয়ে সব কিছু মেনে নিয়ে আমি নিজে কিছু করার পথে মাঝ পথে আইসা আমি দাঁড়াইছি। তখন তারা আইসা বলে, তুমি সব কিছু বাদ দিয়ে দাও, তোমাকে আমি মাথায় তুলে নাচবো। এখন কি করে মানবো তারা আমার পিছনে সব কিছু ভুলিয়ে দেবে? যখন তাদের মন মতো ছিলাম তখনও আমাকে তারা নোবেল দেয় নাই, এখন তাদের মন মতো নাই, এখনও আমাকে নোবেল দেবে না। সো আমি তাদের কথা মতো কোনো দিনও আমি সব কিছু বাদ দিয়ে দেব না। যে যেমন আছে তেমনই চলুক, আমি যেমন আছি তেমনই চলি, একদিন না একদিন সফলতা আসবে। এমন একটা সময় ছিল আমি সারাদিনে 5টা কথা বলতাম না। যে মানুষটা একটা মেয়ের জীবনে সবচাইতে আপন হওয়ার কথা ছিল, সেই মানুষটাই আমার 2টা কথা শোনার মতো তার কাছে মূল্য ছিল না, আমার কথার কোনো মূল্য ছিল না। কই সেই পরিস্থিতিগুলো তো আমি কাউকে শেয়ার করতাম না, আর কেউ জানলেও কেউ তো আমার পাশে এসে দাঁড়ায় নাই, কেউ তো বলে নাই যে তুমি এত সহ্য করো কেন, তুমি এত সহ্য করে কিভাবে থাকো। এখন যখন আমি হাসি খুশি থাকার শিখে গেছি একা একা, এখন কেন তাদের এত জ্বালা, তাদের এত যন্ত্রণা? বর্তমান পরিস্থিতির ভিত্তিতে এখন আমার এই কথা বলতে একটু বুক কাঁপে না যে আমার আপনজন বলেন আর কাছের মানুষ বলেন, কাউকে আমার দরকার নাই। আমি যেমন আছি ভালো আছি, ভালো থাকবো। এখন আমার কাছে আমার খুশি ইম্পর্টেন্ট। গাইস, এই কানের দুল জোড়া আর এই ভাইরাল ক্লিপটা কেমন হয়েছে বললেন কিন্তু। আর মোর ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার একটু ঢং দেখতে যান। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।